সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব পুরানা পল্টন লাইন জামে মসজিদের পরিচিতি। ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে 0 পয়েন্টের অদূরেই পুরানা পল্টনে এই মসজিদের অবস্থান। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ আজ থেকে 72 বছর আগে এই মসজিদ নির্মিত হয়েছিল। জনাব তোফাজ্জল হোসেন নির্মাণ করেছিলেন এই মসজিদ। এই মসজিদটি পুরনো পল্টন লাইনে অবস্থিত। নামও পুরনো পল্টন লাইন মসজিদ। অর্থাৎ এই মসজিদের বাইরের অংশে পূর্ব দিকে যদি আমরা লক্ষ্য করি, এই যে স্থাপত্যগুলো করা হয়েছে সেই 70-72 বছর আগের করা, এখনও বিদ্যমান। এই মসজিদের এই বাইরের অংশের সাথেই কিন্তু লাগানো পুরোনো পল্টন লাইন সড়ক। অর্থাৎ মূল সড়কের অভ্যন্তরে এটি একটি লাইন। এই লাইনের মধ্যেই পাশাপাশি হলো, রাস্তার সাথে লাগানো হলো এই মসজিদ। স্থাপত্য নকশা বলতে তেমন কিছু নেই, কিন্তু ইতিহাস ঐতিহ্য হলো মসজিদটি সেই 72 বছর আগে নির্মিত। পুরানা পল্টন লাইন জামে মসজিদের পূর্ব অংশে আমরা এখন আছি। 2 কাতার বিশিষ্ট এই অংশ, এটিও মূল মসজিদের সাথে সংলগ্ন। অর্থাৎ মূল মসজিদের পূর্ব দিকে যে দেয়াল আমরা লক্ষ্য করছি, 3টি প্রবেশ পথ রয়েছে। মাঝখানের প্রবেশ পথটি বেশ স্থাপত্য নকশা দিয়ে করা, সেই আমলে করা হয়েছিল। সবুজ, সাদা, হলুদ, নীল রং দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এই প্রবেশ পথের উপরের যে স্থাপত্য নকশা, এই মসজিদটির মূলত স্থাপত্য উল্লেখ করতে গেলে এই অংশটুকুকে তুলে ধরা যায়। এবং এই মসজিদটির এই স্থাপত্য দেখে আমরা ধারণা করতে পারি যারা তখন নির্মাণ করেছিলেন নিঃসন্দেহে মসজিদটিকে সুন্দর করার জন্য এই ফুলের কারুকাজ, এই স্থাপত্য নকশা করেছিলেন। এই 3টি প্রবেশ পথের মাঝখানের প্রবেশ পথটি একটু বড়। আমরা এখন এই প্রবেশ পথ দিয়ে মূল মসজিদে প্রবেশ করব। আমরা এখন এই পুরানা পল্টন লাইন জামে মসজিদের মূল নামাজ ঘরে। 2 কাতার বিশিষ্ট এই মূল নামাজ ঘর, 3টি গম্বুজ রয়েছে। 3টি গম্বুজের নিচের অংশে কারুকাজ বা স্থাপত্য নকশা না থাকলেও খুব সুন্দর। মাঝখানের গম্বুজটি একটু বড়, উত্তর দক্ষিণের দুটো একই আকারের। এই যে ছোট্ট মসজিদটি, আসলে তখন হয়তো জনসংখ্যা তেমন ছিল না, জনবহুল ছিল না এই এলাকা, যে কারণে এই স্বল্প পরিসরে মসজিদটি করা হয়েছে। কিন্তু এই ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই মসজিদ এখনও বিদ্যমান। এখনও মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। জুমার নামাজ হয়। জুমার নামাজে রাস্তায় পর্যন্ত মুসল্লিদেরকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়, যেহেতু মসজিদের মূল নামাজঘর বা পূর্ব দিকের অংশ মিলিয়ে মুসল্লি সংকুলান হয় না।
পুরানা পল্টন লাইন জামে মসজিদের পশ্চিম অংশে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দেয়ালে একটি মেহরাব রয়েছে, বেশ বড় আকারের। মসজিদের মেহরাবের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে পলেস্তরা খসে পড়া বা কোনো কারণে টাইলস দিয়ে সাজানো হয়েছে, হালকা গোলাপি রঙের টাইলস, খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করান। কাজেই দুই কাতার বিশিষ্ট মসজিদের অন্য মুসল্লিদের কোনো সমস্যা হয় না, যেহেতু ইমাম সাহেব বা খতিব সাহেব এই অংশে দাঁড়িয়ে, মেহরাবের এই অংশে দাঁড়িয়ে নামাজ আদায় করান। পাশেই একটি ছোট্ট আকার রয়েছে আসন, যদি ওখানে বসে কিছু বলার উপায় নেই, ইমাম সাহেব এখানে দাঁড়িয়েই খুতবা আদায় করেন অথবা মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে থাকেন। এই যে মেহরাবটি আমরা দেখতে পাচ্ছি, এই মেহরাবের উপরের অংশে কিন্তু গম্বুজের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলিয়ে যে তিনটি গম্বুজ রয়েছে, এই গম্বুজগুলোর অংশ নেমে আসার সাথে সাথেই কিন্তু এই মেহরাবের অংশটুকু করা হয়েছে। আমরা এখন একজন শিক্ষার্থীর মুখে পবিত্র কোরআন শরীফের একটি সূরার তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون صدق الله العظيم। তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদ, চার কোণায় চারটি মাঝারি আকারের মিনার রয়েছে, এছাড়াও 8টি একই আকারের ছোট মিনারও রয়েছে। এই তিন গম্বুজ, 8টি মিনার, 4টি মিনার, সবগুলোর উপরে কিন্তু স্থাপত্য নকশা করা হয়েছে। পদ্ম ফুলের পাতার কাজ, কলসি আকৃতির কাজ। সাধারণত আমরা মসজিদে যে ধরনের স্থাপত্য দেখি, ঠিক সব কিছুই এই মসজিদের এই উপরের গম্বুজের অংশে, বিশেষ করে গম্বুজের চারপাশে ধরে রাখার চেষ্টা করা হয়েছে, স্থাপত্য নকশা করা হয়েছে। মসজিদটির এই গম্বুজের অংশ উপর থেকে যখন নজরে আসে, খুবই সুন্দর মনে হয়। আমরা এখন কথা বলবো এই পুরানা পল্টন লাইন জামে মসজিদের শ্রদ্ধেয় মুয়াজ্জিন কারি মোহাম্মদ হাসান আলীর সাথে। আমরা ওনার কাছে জানতে চাইব এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য। এই এলাকার এরকম সুন্দর মসজিদ দেখি নাই। 3 গম্বুজওয়ালা এবং আগের স্মৃতি হিসেবে এই মসজিদ তৈয়ার, অনেকেই দেখাশোনা করে। মসজিদের বয়স প্রায়
72 বৎসরের মতন, বা অল্প একটু বেশি হইতে পারে, কম হবে না। তো এই হিসাবে মসজিদে আছে, আর আমরাও মসজিদের দায়িত্ব হিসাবে পালন করতেছি মুয়াজ্জিন হিসাবে। 36 বছর আগে আসছি, তখন দেখছি যে এই মহল্লায় তেমন বাড়িঘর ছিল না, ছোট ছোট বাড়ি ছিল, আপনার একতলা দুতলা এরকম। তখন দূরের থেকে দেখতে পাইতো মানুষ যে এটা সুন্দর একটা মসজিদ। এখন তো বিল্ডিং বড় হয়ে যাওয়াতে এটা একবার নিচে পড়ে গেছে, নিচে পড়ে যাওয়াতে এখন মানুষের দেখতে পারে না, বুঝতেও পারে না। অনেক সময় আজানও দূরে যায় না বিল্ডিংয়ের কারণে, কারণ আগে তো আজান দূরে যাইতো, এখন বিল্ডিং চারিদিকে বিল্ডিং, সেজন্য আজানের আওয়াজটাও দূরে যাচ্ছে না। রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়, আমরা 30-35 জন লোক আমরা এখানে একটা ইফতারের আয়োজন করি। জনগণ যারা গরিব মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করে, তারা কোথায় ইফতার করবে, তো মসজিদ দেখে মসজিদে চলে আসে, মসজিদে আইসা তারা ইফতার করে, আমরা ইফতারের ব্যবস্থা করি। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান, তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglarmasjid@gmail.com। পুরনো পল্টন লাইন জামে মসজিদ বর্তমানে ঘনবসতিপূর্ণ, আশেপাশে দালান কোটায় ভরা। মূল সড়কের পাশেই এই মসজিদের অবস্থান। এই মসজিদকে সংবর্ধিত করা বা বড় কিছু করার উপায়ও নেই, কিন্তু যে অবস্থায় রয়েছে এই স্থাপত্য যুগ যুগ ধরে বেঁচে থাক। এই মসজিদের গম্বুজ সহ যে স্থাপত্য নকশা দিয়ে নির্মাণ করা হয়েছিল মসজিদটি, তা যেন অক্ষুণ্ণ থাকে। এবং মসজিদের ভিতরে একটু যত্নের অভাব লক্ষ্য করেছি। এইগুলো যদি যত্ন নেওয়া হয়, সুন্দর করে সাজানো হয়, যে অংশগুলো রয়েছে এখানে যদি কিছু কারুকাজের ব্যবস্থা করা হয়, স্থাপত্য নকশার ব্যবস্থা করা হয়, এই মসজিদটি যুগ যুগ ধরে মহান আল্লাহ পাকের ইবাদতে মুসল্লিরা মশগুল থাকবে, মসজিদের সৌন্দর্য স্থাপত্য অক্ষুণ্ণ থাকবে। এই প্রত্যাশা করে আজকের মতো আমরা শেষ করছি পুরানা পল্টন লাইন জামে মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।